আমরা যারা স্টারলিংক আসার অপেক্ষা করছি যে স্টারলিংক আসলে এমন পরিবর্তন হবে বাংলাদেশে যে স্টারলিংক সব যাবে ইউজ হবে এবং ব্রডব্যান্ড যারা ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশে সেই সেবাগুলো অনেক অংশে কমে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টারলিংক আসার পরে স্টারলিংকের যে প্যাকেজ গুলা, স্টারলিংকের খরচ যেটা, এই খরচটা দিতে গিয়ে আমরা চিন্তা করে দেখলাম যে বাংলাদেশের 80% সাধারণ জনগণ কিন্তু স্টারলিংক ইউজ করতে পারবে না, কারণ তাদের যে মান্থলি কস্ট এন্ড তাদের যে এককালীন যে কস্টটা আছে এই টাকাটা তারা দিতে পারবে না। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা যদি একটা প্রাইসের মধ্যে আসতো সাধারণ মানুষের হাতের নাগালে, তাহলে হয়তো বা মানুষ ইউজ করতে পারবে। কারণ আমরা যেসব ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ইউজ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা ডাবলের ডাবল আমাদের অনেকাংশে টাকা বেশি দিয়ে কিন্তু স্টারলিংক কানেক্ট করতে হচ্ছে। এই ব্রডব্যান্ড সেবা ছেড়ে স্টারলিংকে যাওয়া এটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয় আমি মনে করি। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এটা কমেন্ট সেকশনে জানাবেন যে ব্রডব্যান্ড ছেড়ে কি স্টারলিংকে শিফট করা উচিত নাকি আমরা ব্রডব্যান্ডে থাকবো। কারণ স্টারলিংকের খরচ যতটা, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, আমাদের মতো সাধারণ মানুষদের পক্ষে সম্ভব না এটা ইউজ করা। তো আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে বলে দিতে পারেন আপনি।